বিবেক থাকলে, বুদ্ধিমান হইলে হিসাব মিলাও বেটা। আরে ছেলেরা নাফরমান ছেলে, তোরা যারা নামাজ পড়ো না, একটা সেজদা তোদের যাদের কপালে নাই, নাফরমান। তোর পিছনে এরকম আল্লাহর নাফরমানি করেছে যারা, তাদের পরিণতি কি হয়েছিল খবর নিস বেটা। ফেরাউন এই পৃথিবী ভোগ করে গেছে কিন্তু আল্লাহর নাফরমান ছিল। নমরুদ এই পৃথিবী ভোগ করে গেছে কিন্তু আল্লাহর নাফরমান ছিল। তাদের পরিণতি কি হয়েছে? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ বলছে দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। জমিনে যারা ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, হত্যা, খুন, সন্ত্রাস, চুরি, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, নারী বেপর্দা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি করে যারা জমিনটাকে তছনছ করেছে, আল্লাহ বলেন ওই বেঈমানদের পরিণতি কি হয়েছে খবর নাও তোমরা, খবর লাগাও। দেখো ফেরাউনের পরিণতি কি, নমরুদের পরিণতি কি, নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতির পরিণতি কি হয়েছে, কেন পানিতে ডুবাইছে খবর নাও। লূত আলাইহিস সালামের জাতিকে জীবন্ত মাটি উল্টাইয়া দাফন করে দিছে কেন? কারুনকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিল কেন? ফেরাউনকে জীবন্ত পানিতে ডুবাইয়া মারলো কেন? নমরুদকে জীবন্ত মশা দিয়া কামড়াইয়া শেষ করে দিল কেন? আনুগত্যের কারণে না অবাধ্যতার কারণে? বলো না ভাই। তাহলে তুমি কি করছো? সালাক মিয়া তুমি কি করতে আসো? হ্যাঁ তুমি কি করছো? ও বলতেছিল মাওলানা ইয়াহিয়া, আমি অল্প একটু শুনতেছিলাম, আপনি আপনার স্ত্রীর দিকে এতটুকু নজর রাখলেন না। হ্যাঁ আপনার বিবি আরেক বেড়ার লগে কথা কয়, আমনও আরেক মহিলার লগে কথা বলেন, আমনও টেলিভিশনে নর্তকী দেখেন, আপনার বিবিও টেলিভিশনে অন্য পুরুষ দেখে, বিবির কলিজার ভিতরেও অন্য পুরুষের কল্পনা, আপনার কলিজার ভিতরেও অন্য মহিলার কল্পনা। সুখ আসবে কোত্থেকে? হ্যাঁ কত দুঃখের কাহিনী শুনবেন এই সমাজের বাস্তবতায়।